আচ্ছা বলেন তো দেখি, আমাদের একদিন মৃত্যুবরণ করা লাগবে কিনা? লাগবে কিনা জোরে বলেন। একদিন এই মাটির নিচে আমাদের যেতে হবে কিনা বলেন? যাওয়া লাগবে না? মাটির নিচে অবশ্যই যাওয়া লাগবে। অথচ আজকের মানুষের দাম্ভিক আর অহংকার, এমন দাম্ভিক আর অহংকারী মানুষ, নিজেদেরকে এত বড় মনে করে, তাদের দিকে তাকাইলে মনে হয় মাটির নিচে একদিন যাবে না। মাটিও আল্লাহর আদালতে বিচার দায়ের করে, আল্লাহ এই জালেমকে আমার মাটি আমি গিলে ফেলতে মনে চায়, এই জালেম দুঃশাসনকে আমি মাটি গিলে ফেলতে মনে চায়, এই অহংকারীকে আমার মাটি গিলে ফেলতে মনে চায়। এইরকম ভাবে মাটি আল্লাহর আদালতে বিচার দায়ের করে। আল্লাহ বলে মাটি ধৈর্য হারা হবি না, কারণ একদিন না একদিন মাটি তোর কাছে, ওই মাটির দৌড়ে বান্দা তোর কাছে একদিন আত্মসমর্পণ করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, কথাগুলা দিলের কান লাগায় শোনা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদার, হে মুমিন, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ বলেন, বান্দা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি, এক নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আচ্ছা বলেন তো দেখি, এই ঘোষণা কার? আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবি। এক নাম্বার হলো বিস-সাবরি ওয়াস-সালাহ, এক নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে, দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কয়টা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ধৈর্য ধারণকারীর সাথে আছেন একমাত্র তিনি কে? ধৈর্যকারীর সাথে আছেন আল্লাহ। অথচ আজকে আমাদের কিছু হলেই অধৈর্য হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহ পাক রোগ দিয়েছেন, আচ্ছা বলেন তো দেখি, রোগের শিফা দানকারী তিনি কে? সুস্থতার মালিক তিনি কে? অথচ আজকে আমরা রোগের সুস্থতা দানকারী আমরা ডাক্তারকে বানাইছি। কথা বলেন ঠিক না ঠিক? শিফা দানকারী আমরা ডাক্তারকে বানাইছি। আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলেন, বান্দা সুস্থতার মালিক আমি আল্লাহ, অসুস্থতার মালিক আমি আল্লাহ। সুস্থতাও দিব আমি আল্লাহ, অসুস্থ করেছি আমি আল্লাহ, সুস্থ করব আমি আল্লাহ। অথচ মানুষের ধৈর্য নাই, সবর নাই, নামাজের মাধ্যমে দাঁড়ায় না, রুকু করে না, সিজদাও করে না, জান্নাত জাহান্নামের ভয় নাই, ডাক্তারের কাছে দৌড়ায়। ডাক্তারের কাছে যাবেন ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি, আল্লাহর সামনে যদি দাঁড়াইতে পারি, আর মালিককে ডাক দিয়া বলি, ওগো মালিক, আপনি আমাকে অসুস্থ বানিয়েছেন, আপনি আমাকে রোগ দিয়েছেন, একমাত্র শিফা দানকারী তিনি হলেন আল্লাহ।
ধৈর্য ধারণ করতে হবে, সবরে জামিন ইখতিয়ার করতে হবে। আর 2 নাম্বার নামাজে দাঁড়াইতে হবে। যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলো, ওগো আল্লাহ, আপনি আমাকে রোগ দিয়েছেন, সুস্থতা করবেন আল্লাহ, আচ্ছা বলেন তো দেখি সুস্থ করবেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউন আন لفي القرآن حكيم تقاصر عنه وفهام الرجال بقى قرآن كلام الله بشنود قديم أستي نيلولو চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুনের বড় ভয়াবহতা, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না, কারণ জাহান্নামের আগুনের ভয় এত বেশি। দুনিয়ার সামান্য আগুনটা আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার সামান্য আগুনের মধ্যে যদি আমরা আধা মিনিট হাতটা লাগাই, হাতটা পুড়ে জ্বলসে যায়, কেমন জানি জ্বালা পোড়া করে। আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। হে ইমানদার, হে মুমিন, সর্বপ্রথম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দা, সর্বপ্রথম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহাল পরিবার বর্গকে বাঁচাও। আজকে আমাদের কোনো খবর নাই, আমাদের সন্তানরা জাহান্নামের পথে চলে, আমাদের পাড়া প্রতিবেশীরা জাহান্নামের আগুনে চলে, আমাদের আহাল পরিবার বর্গরা জাহান্নামের আগুনে চলে, অথচ আজকে আমাদের খবর না। নামাজের মধ্যে আমরা আমাদের পরিবারটাকেও ডাকি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিনা ওয়াদরিবু 10। সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা নামাজের আদেশ করো। যখন নামাজ শিক্ষা দিবা কখন? 5 বছর থেকে 7 বছরের মধ্যে নামাজ শিক্ষা দাও। 7 বছরের মধ্যে তোমরা সন্তানকে নামাজ পড়ার উদ্বুদ্ধ করো। 10 বছরের মধ্যে নামাজ পড়তে আদেশ করো, নামাজ যেন পড়ে বাধ্যতামূলক। অথচ আজকে আমাদের সন্তানরা নামাজও পড়ে না, আমাদের সন্তানরা আজকে নামাজের ধারের কাছেও না। মুমিন ইমানদার আল্লাহর গোলাম, তোমার সন্তানটা নামাজি না, তুমি নিজেও জাহান্নামে যাইবা, তোমার সন্তানটাও জাহান্নামে যাবে। এই দৃশ্য দেখার মতো নয়। সন্তানটাকে জাহান্নামের ফেরেশতারা এইরকম ভাবে পায়ে হাতে শিকলের বেড়ি পরাবে, টানতে থাকবে তোমার সামনে। তাকায়া তাকায়া দেখবা সন্তানটা জাহান্নামে যায়। দুনিয়াতে আমরা এইরকম ভাবে সন্তানকে নামাজের আদেশ করি নাই, সন্তানকে নামাজ পড়তে বাধ্য করি নাই। জাহান্নামে তুমি নিজেও যাইবা, সন্তানও যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? আমরা সন্তানদেরকে নামাজের আদেশ করি না। নামাজের মধ্যে এই যে ছেলেরা এই যে দুষ্টামি করতেছে, কি দুষ্টামি করতেছে, এগুলার আসলে কি বলবো। আজকে আমাদের সন্তান লালন পালনের ক্ষেত্রে আজকে আমরা পিতামাতারা উদাসীন। পিতামাতারা কি বলেন? উদাসীন। আপনার অমূল্য সম্পদ হইল সন্তান। কথা বলেন কি? অমূল্য সম্পদ কি বলেন? সন্তান। পৃথিবীর সহায় সম্পদ এগুলা কোনো কিছুই কাজে আসবে না। দেখবেন বোকারা সব সময় আপনার সম্পদের অহংকারী করে। কিছু বোকার স্বর্গে বসবাস করে কিছু মানুষ দুনিয়াতে আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? কোন সম্পদ কাজে লাগবে? জোরে বলেন। একমাত্র আপনার মৃত্যুর পর কাজে লাগবে নেক আমল। কি কাজে লাগবে বলেন? জোরে বলেন, কি কাজে লাগবে? নেক আমল কাজে লাগবে। এছাড়া আমাদের কোনো কিছুই কাজে লাগবে না। আপনার যত সম্পদশালী হন না কেন, যত কোটি মিলিয়ন ডলারের মালিক হন না কেন, আপনার কোনো সম্পদ আপনার কাজে আসবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি? এই যে আপনার আমেরিকার লস অ্যাঞ্জেলস না কি যেন একটা, আমি আমার মাথায় ধরতেছে না, ভুলে গিয়েছি, একটা অঞ্চল আগুনের আপনার এরকম ভাবে বাতাস বয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ওই শহরটাকে ধ্বংস করে দিয়েছেন। কারণ কি জানেন? কারণ তারা মুসলমানদের দুর্গ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। যত সহায় সম্পদ লাগে, যত অস্ত্র শস্ত্র লাগে, যা কিছু প্রয়োজন সব কিছু তারা সেখানে দিয়েছে। আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক সেই ওই শহরটাকে মুহূর্তের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, সব কিছুর ক্ষমতা কার কাছে? জোরে বলেন, কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ। এই জন্য আমাদেরকেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ আজকে বাহাদুরি দেখায়, মানুষ নিজেদের আত্মগৌরিমা করে, অহংকার করে, অহংকারী মানুষ। অহংকারকে আমার আল্লাহ পছন্দ করেন না, নবীও পছন্দ করেন না, সমাজও পছন্দ করে না, সমাজের ভালো মানুষও পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু বোকারা আছে নিজেদেরকে অনেক জ্ঞানী বুদ্ধিমান মনে করে, কিন্তু আল্লাহ তো কোরআনে ঘোষণা করেছেন। আচ্ছা বলেন তো দেখি, কোরআন কি সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, সন্দেহের লেশমাত্র নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে অধিক সত্যবাদী কি আছে? সেই আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ প্রজ্ঞাময় ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে জ্ঞানী, যার মধ্যে আল্লাহর কোরআন আছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? অথচ সমাজের মধ্যে দেখবেন দাম্ভিক আর অহংকারী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনাঢ্য ব্যক্তি, রাজনীতিবিদ নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে। আপনার জ্ঞান আপনার এই দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ, আখিরাতে আপনার এই জ্ঞানটা কাজে লাগবে না। কিন্তু একজন আল্লাহওয়ালা, কোরআনের আলেম, কোরআন প্রেমিক যতদিন থাকবে, দেহের মধ্যে কোরআন থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তাকে সম্মানিত করবেন। তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? তিনি হলেন আল্লাহ। কারণ আল্লাহই কোরআনে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ ওই ব্যক্তি যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে। এই জন্য আমরা আলেমদেরকে মানব তো ইনশাআল্লাহ। জোরে বলেন, কারা কারা মানতে রাজি আছে? দুই হাত তুলে মোমেন দেখতে চাই। আল্লাহু আকবার। আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে থাকতে হবে। কারণ জালেম যারাই জুলুম করবে, এদেশের মধ্যে জালেমরা জুলুম করেছিল, এদেশের মধ্যে জালেমরা অত্যাচার করেছিল, এদেশের মধ্যে মানুষকে জুলুম নির্যাতন করে আলেমদেরকে আদালত চত্বরে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে, হাতের মধ্যে এইরকম ভাবে রশি বেঁধে টানা হেঁচড়া করেছিল। তাদের জুলুমের শিকার হয়ে তারা এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে বিতাড়িত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এমন অহংকারী দেখবেন, আপনার জামা খুইলা যদি আপনার দাড়ি পাল্লায় মাপ দেওয়া হয়তো 300 টাকা ওজন হবে না। এইরকম কিছু লম্পট বদমাইশ রাজনীতিবিদ ছিল। আপনার সব কিছু যদি আপনি খুইলে ফেলেন 300 টাকা ওজন না, কিন্তু কথা এমন কথা বলতো, সত্য আর মিথ্যা আল্লাহ জানে, সব বানানো গাল গল্প করে বাংলার জমিনের প্রত্যেকটা মানুষকে ধোঁকা দিয়েছে। কারণ মানুষ ধোঁকা জানে। কিয়ামত পর্যন্ত এরকম জালেম শাসক আমরা বাংলার জমিনে চাই না। কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। আল্লাহু আকবার। আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, আমরা ইসলামী দল চাই, আমরা ইসলামের পক্ষে থাকতে চাই।
আমরা কোরআনের শাসন চাই, আমরা কোরআনী শাসক চাই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের এই দুনিয়াতে শান্তি ফিরে আসবে। কি ফিরে আসবে? জোরে বলেন, জোরে বলতে হবে কি ফিরে আসবে। মুসলমান ভাইরা আমার, আমরা কেমন মানুষের সাথে চলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে হাদিস বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন ভাবে তৈরি করেছেন, মানুষকে বলেছেন সৎ হও, ভালো হও, ভালো মানুষের সাথে সংস্পর্শন করো, ভালো মানুষের সাথে সঙ্গ লাগাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, তিন ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও, বন্ধুত্ব লাগাও, বন্ধুত্ব করো, দোস্ত বানাও। এক নাম্বার হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, তার সাথে তুমি সম্পর্ক লাগাও। ওয়া মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, দুই নাম্বার হলো যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, অনার্থক কথা বলে না, অনার্থক গাল গল্প করে না, সুদ ঘুষের কথাও বলে না, হারামের কথাও বলে না, নামাজের বাহিরে কোনো কথা বলে না। ওই ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও যার জবান দ্বারা জ্ঞান গর্ব কথা বের হয়, যার জবান দ্বারা আল্লাহর কোরআনের কথা বের হয়, যার জবান দ্বারা নবীর হাদিস বের হয়, যার জবান দ্বারা নামাজের কথা বের হয়, যার জবান দ্বারা হাদিসের কথা বের হয়, যার জবান দ্বারা আল্লাহর রাসূলের কথা বের হয়, যার জবান দ্বারা সুবহানাল্লাহ, যার জবান দ্বারা আলহামদুলিল্লাহ, যার জবান দ্বারা আল্লাহু আকবার বের হয়, ওই ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। মা যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, তিন ব্যক্তির সাথে সম্পর্ক লাগাইতে বলা হয়েছে, তিন ধরনের ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে বলা হয়েছে, তিন ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাইবা। এক নাম্বার হলো মা যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা বের হয়। মা যাক্কারাকুম বিল আখিরাতি আমালু, দুই নাম্বার হলো যার জবান দ্বারা জ্ঞান গর্ব কথা বের হয়। তিন নাম্বার হলো ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যার আখিরাতের, যার চেহারার দিকে তাকাইলে, যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যার জবান দ্বারা, যার জবান দ্বারা জ্ঞান গর্ব কথা বের হয়, দুই নাম্বার। তিন নাম্বার হলো যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা বের হয়। এই তিন ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। আচ্ছা বলেন তো দেখি, আমরা কারা কারা এই তিন ধরনের ব্যক্তির সাথে সম্পর্ক লাগাইতে রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেই। আল্লাহু আকবার। তাহলে আমরা আলেম ওলামাদের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন আছি তো ইনশাআল্লাহ? কোন জালেম দুঃশাসনের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করতে পারি না। জালেম এবং জুলুমের দুঃশাসনের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলতে চাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমরা আলেম ওলামাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়। কালিয়াকুর ওলামা পরিষদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? যদি আপনার এই কালিয়াকুরে ওলামা পরিষদ প্রত্যেকটা মুমিনকে এক এবং অভিন্ন হওয়ার কথা বলে, তাহলে আমরা প্রত্যেকে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।